এবং এই যে লিভিং ইন প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এটা একটা ফিলসফি বটে। আবার সেই ইউলিসিসের মতন ফিলসফি কেন দেওয়া আছে। আগের ইউলিসিস যখন আমরা পড়ছিলাম তখন ইউলিসিস বলেছে কি যে নলেজ ইজ আনএন্ডিং, বাট the person who does not move to attain that knowledge is a living dead person, spiritually dead person. But he must make an effort, he must move forward to attain that knowledge. হয়তো আলটিমেটলি পৌঁছাতে পারবে কি পারবে না, ডিপেন্ডস আপন দ্য ফিউচার। দ্য ফিউচার ক্যান টেল ওয়েদার হি ইজ সাকসেসফুল অর নট, বাট মুভমেন্টটা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে ইউলিসিসের বক্তব্য। সো পারসিভিয়ারেন্স এবং কনস্ট্যান্ট ইফোর্ট ইল্ড ফ্রুটফুল রেজাল্ট, ওটা ওর বক্তব্য ছিল। এবার আমরা একটা জায়গাতে চলে এলাম, এই নেক্সট একটা অন্য রকমের ফিলসফি, বাট ইট ইজ অলসো এ ফিলসফি অফ লিভিং, ইটস অলসো এ ফিলসফি অফ লাইফ। কীরকম? পাস্ট, এই কবিতাটাতে ইন ফার্স্ট 2 স্ট্যাঞ্জাস ইন লাস্ট রাইড টুগেদার দেয়ার ইজ এ ফিলসফিক্যাল একটা আইডিয়াস developed about past, present and future. What is past? Past is past. Whether it was fruitful or fruitless does not matter. It has already gone. So if we live just churning, churning on past life, it does not give any kind of consolations to present life. It does not offer any kind of satisfaction to the present life. And suppose ফিউচারটা কেমন? তোমাকে যদি গল্প করে বলা হয় যে ফিউচার ইজ ভেরি ব্রাইট, ফিউচার ইজ ড্যাশ অ্যান্ড ফিউচার ইজ লাইক দ্যাট, ইট ইজ সো পাওয়ারফুল, অলমোস্ট লাইক এ রেইনবো। তো বাট ফিউচার ইজ নট ইয়েট known to the person. Future will come in future. তাহলে স্বাভাবিকভাবে ইট ইজ নট লিঙ্ক টু দ্য পার্সন অ্যাট দ্যাট মোমেন্ট। তাহলে এ পার্সন ইজ লিভিং ওয়েন হি ইজ লিভিং, সো এ পার্সন ইজ লিভিং অনলি ইন প্রেজেন্ট। দ্য পাস্ট, যদি কোনো লোক পাস্ট নিয়ে দমে গর্ব করে আর পাস্ট নিয়ে সে বেঁচে থাকে, তার মানে হি ইজ নট লিভিং ইন প্রেজেন্ট। তেমনি কোনো লোক যে ফিউচারটা আমার দারুণ আছে, দারুণ আমি করবো, চাকরি পাবো, কোটি কোটি টাকা পাবো, মুকেশ আম্বানি হব, তো ফিউচার however it is glimmering, however it is shining, actually it is a daydream, একটা daydreaming. So dream and past দুটোই does not define life. Dream and past do not define the present living. So present living in present. So what we are doing now, যেটা আমরা এখন গল্প করছিলাম যে আমার এই ছিল, so who wants to know about that? Who is bothered about that? আমার 3টে বিয়াঘর ছিল, 4 দিন বৃষ্টি হলো, আমি কিছু করতে পারলাম না, তাই তো। আমার বিয়ে হয়ে গেছে, আমার ইয়ে আছে, আমার একটু চুল পেকে গেছে, আমার দ্বারা হবে না, আমাকে দোকান করতে হবে। Who wants that? So problem there, বিভিন্ন টাইপের প্রবলেম আমাদের মাইন্ড ক্রিয়েট করে। কিন্তু এটা যে accepting the challenges, এই যে যেমন কাম রিকোয়েস্ট, there is a complete rejection, মানে ধরো পুরো পরিশ্রম আমার সালা জলে চলে গেছে, it was in spite of that there is a calm request, resignation, accepting the present as present, যা আছে সেটাই আমার, এর বাইরে আমি কিছু নেই। সো philosophy of present living, এটা বলছে momentary, এই যে সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেঞ্জা, describing the value of present life, present living in life. এখন আমি কি আছি, কি ছিলাম আর কি হয়েছি, ওটা গল্প নয়। সো লিভিং ইন দ্য মোমেন্ট বিকামস দ্য ফিলসফি, এটা হচ্ছে গল্প। দ্য প্রেজেন্ট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান দ্য ফিউচার। The present is more valuable than the past. The present is more valuable than the future. So you have to live in present. সেই জন্যে time for that moment for the lover
in spite of the failure, in spite of the rejection, when his last request has been accepted by his lady love, he feels time has suspended for him. It is a timeless journey because the present is blissful, present is heavenly, present is a life of fulfillment. He attained the life after the rejection, after the end point, after the breakup. সেই জন্য দেখো স্যার বলো স্যার এখানে বলেছে যে the present is more valuable than the past or future, ঠিক আছে? তো এখানে valuable কারণ হচ্ছে যে ওই accept করলো বলে তো valuable লাগছে। এফোর্টটা ছিল অন দ্য পার্ট অফ দ্য স্পিকার টু। তো যদি আমি যদি বলি রিকোয়েস্ট করলো বলে না অ্যাকসেপ্ট করলো, না বলছে যে ইটস না, আমি বলছি আর ইউ রেফারিং টু দ্য লেডি লাভ অর দ্য স্পিকার, একটা বুঝতে পারছি কার নিয়ে কথা বলছেন। বি ক্লিয়ার কোয়েশ্চেন, বেগ কোয়েশ্চেন হবে। লাভার মানে ছেলেটা না মেয়েটা? ছেলেটাকে কি নিয়ে গল্প বলতে হবে? গল্পটা না, এখানে বলছে যে এখানে যে the present is more valuable than the past। তো এখানে প্রেজেন্টটা ভ্যালুয়েবল হলো কারণ ওই অ্যাকসেপ্ট করলো না। কে অ্যাকসেপ্ট করলো? বিলাভ মেয়েটা, ছেলেটার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো। তো ও তো রিকোয়েস্টটা তো করেছেন, রিকোয়েস্ট করেছে কেন রিকোয়েস্ট করলো? কেন অ্যাকসেপ্ট না করতে তাহলে? আরে কি হয়েছে আর কি, ওটা তো ফিউচার আবার সেই ফিউচার প্রজেকশন, আবার সেই সেম প্রজেকশন চলে এলো। যদি না করতে তো কি হতো? ওটা তো গল্প হতো, নাও করতে পারে। হ্যাঁ না, কবিতাটাই ওটা লেখাই আছে, ওই লাস্টের দিকে আরও সেই গল্পটাই বলা আছে। তো ও তো আমাকে রিজেক্ট করতেই পারতো, করে নাই। কেন করে নাই? এই রিকোয়েস্ট করেছে বলে। ফার্স্ট কথা, এফোর্টটা কোন দিক থেকে এসছে? হ্যাঁ, স্পিকারের পর থেকে। তাহলে ইফোর্টটা আসবে কোন দিক থেকে? লিভিং ইন দ্য প্রেজেন্ট, ইফোর্টটা কার কাছ থেকে আছে? ছেলেটা মেয়েটা এরকম, মানে আমরা ইজ নট রেফারিং টু দ্য একদম পার্টিকুলারলি যে লাভ মেকিং এর গল্প নয়, ইটস এ ফিলসফি অফ লিভিং বলে। তোমার ইফোর্টটা ফার্স্ট আসবে ইন স্পাইট অফ ডিফারেন্ট কাইন্ড অফ রিজেকশনস অ্যান্ড হার্ডলস ইন লাইফ, উই হ্যাভ টু মুভ থ্রু কি? অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন, অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জেস, উই হ্যাভ টু মুভ থ্রু। এটা একটা খেয়াল করে, ফিলসফি, ইটস এ ফিলসফি, ইটস নট অ্যাবাউট লাভ মেকিং, ফিলসফি অফ লাভ মেকিং। মেয়েটা না করলেও না করলেও ওটা গল্প নয়, গল্প এটা একটা সিম্বলিক রিজেকশন, সিম্বলিক চ্যালেঞ্জ দ্যাট হ্যাজ বিসেট আপন দ্য লাভার, দ্যাট হ্যাজ বিসেট আপন দ্য পার্সন। এভরি পার্সন সাফার্স ফ্রম দ্যাট। এবং এই যে যারা ইয়ে করে তাদের কি করা উচিত? কি করা উচিত? কি করা উচিত? এটা খুবই একটা সাধারণ কোয়েশ্চেন হলো যে ধরো জীবনে আমি একটা রিজেকশন পেয়ে গেলাম বা একটা চ্যালেঞ্জে আমি হেরে গেলাম, তো আমার কি করা উচিত? না, অ্যাকসেপ্টিং ইট কামলি। তো এটাই তো করেছে। আচ্ছা ঠিক আছে ভাই, সো আরেকবার চেষ্টা করে দেখি। এটা যে গল্পটা, এটা মুভমেন্ট দ্যাট উই নিড টু মুভ থ্রু। সো ইট ইজ নট অ্যাবাউট স্টোরি অফ লাভ মেকিং, ইট ইজ অ্যাবাউট living. It is about living how to become successful and satisfied with our life. It is not. So if we want to live at a colorful living in future, we want to that we have passed several beautiful life moments in past. It does not reflect upon present. So present, actually present. We have to accept the present as real because we are living through this present living. Future, however appealing, attractive, rainbow colored, bright, যাই হোক না কেন, হতেও পারে নাও হতে পারে। এই লোকটাই কি বুঝেছিল? The lover did not know till now that his efforts will go in vain. তাহলে সমস্ত পরিশ্রম জলে যেতে পারে, যদি জলে যায় তাহলে কি হবে? Accept calmly and rise again. আরেকবার চেষ্টা করতাম। কথাটা বুঝা গেল? So it is about effort making with a hope. একটা belief in self,
living in present, and however beautiful future is, put that aside, and if the life was dynamic and full of vigor and beauty in past, forget that. Live in present, accepting the challenge, and accepting the challenge, live with a hope that we have to make another effort. Another effort, আরেকবার চেষ্টা করে দেখা। চেষ্টা করতে হবে কি না, টু বিকাম সাকসেসফুল। যেমন ইন দিস কেস লাস্ট রাইড টুগেদারের লাভারের ক্ষেত্রে কি হয়েছে, সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্যান্জা অফার্স দ্য ফিলসফি অফ টাইম। টাইমটা বলতে কি, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সো পাস্ট, though it has a bearing upon the present, yet it is what to say, কি বলতে হবে বলো তো, যে বলে দিলে ভালো, সেটা হচ্ছে লিভিং ইন প্রেজেন্ট actually makes a person to feel better. তো মূল কথা হচ্ছে, unless we forget the past and live in present, there is no question of living with effort. তাহলে আর এফোর্টটা থাকবে না, তাহলে আর এফোর্ট যদি এটা পূর্ণ থেকেই যাবে, তাহলে ইয়ার আর এফোর্ট, নতুন করে এফোর্ট হইতেই নেই, নতুন রিকোয়েস্ট হইতেই নেই, তাই না? ওটা যেমন চলছে তেমনি চলছে। তাহলে প্রতিদিন একটু করে রিজেকশন দরকার। এই যে বলছিলেন না আজকে আমি স্যার এটা পড়তে পড়তে একবারেই পড়তে পারি না, আমাদের একটা টার্গেট ছিল যে টেক্সটটা আমরা 5 বার করে পড়ব, দ্যাট ওয়াজ আওয়ার টার্গেট। আমার কাছে এসে গল্প করার আগে পর্যন্ত এই টার্গেট সিমস টু বি আপহিল টাস্ক, মনে হলো যেন বিরাট সমস্যা, তো বড় লম্বা চড়া, 3 বার 4 বার পাতা উল্টাইছি, সেই হচ্ছে না। না, উইলিসিস পড়ার 5 বার যদি আমরা গল্প করি বা লাস্ট রাইড টুগেদার, কতগুলো লাইন আছে। ইফ উই গো থ্রু দ্য লাইনস, হার্ডলি ওটা 400 লাইনের একটা কবিতা বা 200 লাইনের কবিতা, 170টা লাইন আছে, 5টা করে, তো 5টা করে ওয়ার্ড আছে আর 70টা লাইন আছে, 350টা ওয়ার্ড আছে। সো একজন 120 মিনিমাম পড়তেই হবে, আগেই বলে দিচ্ছি, পার মিনিটে। তাহলে 120টা ওয়ার্ড পড়তে যদি 1 মিনিট সময় লাগে, 350টা পড়তে 3 মিনিট সময় লাগে, 4 মিনিট সময় লাগে, অর্থাৎ ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগে। তো 5 মিনিট আমি হোল হার্টেড টাইম দিই, দেন হোয়াট ইউ আর ডুইং, ইট ইজ এ গল্পটা। তো ইউ হ্যাভ টু একটু তোমাকে সেলফ কনসাস হতে হবে, সেলফ কনসাস, যে আমাদের কাজটা হচ্ছে কি কি রিডিং করা মানে এলোপাথারি রিডিং নয়। ডিপ বলতে কিরকম ডিপ রিডিং? আরে ভাই, অন্য তখন আর ভাবো না। ডিপ রিডিং মানে এটা বলা হচ্ছে, ডিপ রিডিং মানে ক্লোজ রিডিং নয়, মানে উইথ এভরিথিং তোমার মানে বুঝে বুঝে কি 5 মিনিটের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে জাস্ট টেক অ্যান এমানসিপেশন উইথ দ্য টেক্সট, হোয়াট আর দ্য ওয়ার্ডস অ্যান্ড ভোকাবুলারি ফ্রেজেস, কী কী ইউজ করা আছে তার সঙ্গে একটু পরিচয় করা, এটা হচ্ছে তোমার ডিপ রিডিং। মানে তুমি পড়ছো না, আমি বলছি তো, মানে আমার ঘুম লাগছে, লেথার্জিক অবস্থায় পড়ছো না, সো একটা কনসাস রিডিং, এটা আলাদা। ডিপ রিডিং মানে এই যে কাইন্ড অফ কনসাস রিডিং, নট এ ক্লোজ রিডিং, এটা বলছি। ডিপ রিডিং মানে আমি পড়ছি, আমি সেটার সঙ্গে পরিচয় আমার ঘটছে, আমার মাথাটা সেটা শুনবে। সেই জন্য আমি বললাম অনেক সময় কী হবে, রিডিংটা লাউড রিডিং হলে ভালো হয়, কেন কি মাইন্ডটাকে শোনাতে পারলে একটু ভালো। হ্যাঁ, তাইলে ও লটপটো হবে না, নাইলে যে কোনো সময় সাইলেন্ট রিডিং হ্যাবিটটা ভালো, কিন্তু উই হ্যাভ নট ডেভেলপড দ্যাট হ্যাবিট ইয়েট। আমরা রিডিং ডেভেলপ করি না, আমরা সেই সময় আমাদের মাথাটা উঠতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, কেউ ওই সময় ফোন করতো, তখন তো কী করবে তুমি, করতেই পারে। আমাকে তো ফোন করে, তো আমি তো ধরতেও পারি না, আমাকে আমার উপর রাগিও আছে লোক, ফোন ধরতে পারি না বলে। ঠিক আছে, আচ্ছা, লেটস মুভ টুগেদার, আরেকটু আমরা মুভ করি। হ্যাঁ, নাহলে আমাদের এটা মানে কথা, হ্যাঁ, তো সে আমি তো করবই, কিন্তু তোমরাই তো আমাকে করতে দিবে না, আমার সন্দেহ আছে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো। কই হারাই গেল? হ্যাঁ, তো ঠিক আছে, এই তো পাইছি। ঠিক আছে, এবারে দ্য প্রেজেন্ট ইজ মোর ভ্যালুয়েবল, এটা হলো। এবারে 4th and 5th স্ট্যাঞ্জা, রিফ্লেকশন অন ফেলিওর। 4th and 5th স্ট্যাঞ্জা,
Fourth and fifth stanza is a reflection. আচ্ছা রিফ্লেকশন মানেটা মানেটা কি বল? প্রতিফলন মানেটা বল। আয়নায় দেখা কি বলে? তা আয়নায় দেখা, হ্যাঁ তা ঠিক আছে। তো যে কোনো বিষয়কে যদি আমরা খুব ডিপলি চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলি রিফ্লেকশন। ন্যারেশন, রিফ্লেকশন, কনভারসেশন এই ধরনের আমাদের কথাবার্তা আছে। তো সেইটা যে রিফ্লেকশন, রিফ্লেকশনটা হাইয়েস্ট বটে। অর্থাৎ কী করেছি, কী হইল, জাস্ট ডিপলি কনসিডার্ড থট। রিফ্লেকশন ইজ এ ডিপলি কনসিডার্ড থট। এইখানে ইয়ে করছে, দ্য রিজেক্টেড পারসন স্পিক্স অ্যাবাউট দ্য রিজন অফ হিজ ফেলিওর। রিজনসগুলো কি না, এটা হচ্ছে ফেলিওরগুলো বলছে একটা কমন এক্সপিরিয়েন্স বটে। এই যে ঘুম লাইফে করতে মানে এই জিনিসগুলো আছে না, তো ফেলিওরস আর কমন এক্সপিরিয়েন্সেস ইন লাইফ। সবাই কিন্তু কোনো না কোনো সময় একটা ফিলস রিজেকশন, ফিলস ফেলিওর। সবার জীবনে পরিপূর্ণ হয়ে থাকলেও তাহলে তো স্বর্গ হয়ে যাবে, তো মানুষের স্বর্গর ভ্যালুটাই বুঝে হারাই যাবে। তাহলে মানুষ প্রার্থনা করতেও ছেড়ে দেবে, এটি এর বক্তব্য আছে। তা আমার সবই পাই যাচ্ছি না চাইতে, এই আর 22,000 টাকার জায়গায় ইয়াকে মানে 2 কোটি করে টাকা দেওয়া আছে। হ্যাঁ রে, তো তোর আর কাজ করার মন থাকবে কি? তাহলে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও আমাদের একটু রিজেকশনটা দরকার হয়। ঠিক আছে? হিউম্যান লিমিটেশনস অ্যান্ড এসপিরেশনস মানে যা চায়, অবজেক্টিভ অফ আওয়ার লাইফ, এম ইন লাইফ। হ্যাঁ, তো সবারই এম আছে না? এমটা কি তোকে যদি জিজ্ঞেস করে, না আমি যদি বলি আমার এম ইন লাইফ টিচার হওয়া, তা তুমি টিচারের জন্য কী করছো ভাই? কিছু করছো কি? তো এম ইন লাইফ এটা একটা খেয়াল করতে হবে।